কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমোদপুর ব্রডগেজ লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি কাটোয়া প্ল্যাটফর্মে 7 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার তৈরি করতে হবে। এই দাবিতে সোচ্চার রেলওয়ে যাত্রী কমিটি তারা কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে গণডেপুটেশন জমা দিয়েছেন। আপনারা সেই ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। যেটা জানা যাচ্ছে, কাটোয়া বর্ধমান ও কাটোয়া আমোদপুর ব্রডগেজ লাইনের অফিস টাইমে ট্রেন সংখ্যা বৃদ্ধি সহ 7 নম্বর প্ল্যাটফর্মে নতুন টিকিট কাউন্টার খোলার দাবিতে কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে গণডেপুটেশন জমা দিলেন ওই শাখার রেলওয়ে যাত্রী কমিটি। প্রতিদিন যাত্রী সংখ্যা বাড়লেও ট্রেনের সংখ্যা সেভাবে বাড়েনি, নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। অবিলম্বে বৃদ্ধি করা হোক স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা, পাশাপাশি ট্রেনের সংখ্যা, এরকমটা দাবি করছেন রেলওয়ে যাত্রী যারা রয়েছেন তারা। পাশাপাশি কাটোয়া প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সংখ্যা পর্যাপ্ত নয়, বহু সময় বিনা টিকিটেই যাত্রা করতে হয় ট্রেন যাত্রীদের এবং তার জন্য সমস্যাতেও পড়তে হয়। 7 নম্বর প্ল্যাটফর্মে যাতে টিকিট কাউন্টার খোলা হয় তার দাবি করছেন এখানকার যাত্রীরা। কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে তারা গণডেপুটেশন জমা দিয়েছেন। পাশাপাশি কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমোদপুর ব্রডগেজ লাইনে যাতে ট্রেন সংখ্যা অফিস টাইমে বৃদ্ধি করা হয় সেই দাবিও করছেন এখানকার নিত্যযাত্রীরা। কি জানাচ্ছেন নিত্যযাত্রীরা, তাদের কি বক্তব্য শুনবো। যাত্রা করি যাত্রীরা আজকে সমবেত হয়েছি, কারণ প্রায় 1 বছরে এই কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমোদপুর ন্যারোগেজ লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ চলছে এবং সেটা সম্পূর্ণ হয়েছে। গত 12ই জানুয়ারি কাটোয়া বর্ধমান লাইনে ট্রেন চালু হলেও আজকে প্রায় 7 মাস হয়ে গেল। রেল কর্তৃপক্ষ টালবাহানা করছে, কাটোয়াবাসীর সঙ্গে তারা বিমাতৃসুলভ আচরণ করছে। আমরা মনে করছি যে কাটোয়া এবং বর্ধমান জেলা, বীরভূম জেলাবাসীর সঙ্গে রেলের এটা এক ধরনের উপহাস এবং কৌতুক ছাড়া আর কিছু নয়। জনগণের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে 2টো লাইন চালু করা হয়েছে, অথচ সেই লাইন জনগণের ব্যবহার্য নয়। আমরা আজকে এসএম এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যাত্রী সাধারণের পক্ষ থেকে। আমরা চাই অবিলম্বে কাটোয়া বর্ধমান এবং কাটোয়া আমোদপুর লাইনে অফিস টাইম সহ সকাল বিকেল 6 জোড়া করে ট্রেন অবিলম্বে চালু হোক, কারণ আমরা জানি কাটোয়া এবং বর্ধমান, আমোদপুর, কাটোয়া এই লাইনগুলোতে প্রচুর সংখ্যক নিত্যযাত্রী। আপনারা শুনছিলেন নিত্যযাত্রীদের বক্তব্য। কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে তারা গণডেপুটেশন জমা দিয়েছেন। অবিলম্বে অফিস টাইমে ট্রেনের সংখ্যা যাতে বৃদ্ধি করা হয় এবং 7 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার যাতে তৈরি করা হয় সেই দাবি করছেন এখানকার নিত্যযাত্রীরা।